কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তার বন্ধুকে বলেন, বন্ধু আপনি দুনিয়ার অহংকার, দুনিয়ার জালেম জুলুমকারী ব্যক্তিদেরকে আপনি জিজ্ঞেস করুন, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিককে। নবীকে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলতে বলেছেন, নবী আপনি বলেন আসমান এবং জমিনের মালিককে। আল্লাহ এরপরে জবাব দিয়ে বলেন, নবী আপনি বলে দেন কুল্লিল্লাহ, আসমান এবং জমিনের মালিক একমাত্র কেবলমাত্র আল্লাহ। এ কথা কেন বললেন? কারণ জমিনের মধ্যে বহু মানুষ এমন আছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো দাসত্ব করে, অন্য কারো গোলামি করে। এজন্য আল্লাহ তাআলার বন্ধুকে বলে দিয়েছেন, বন্ধু আপনি বলে দেন নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা আছে তার মালিককে কুল্লিল্লাহ, তার মালিক হলেন একমাত্র কে? আল্লাহ। এবার আসেন রহমতের আলোচনা। আল্লাহ বলেন, কাতাবা আলা নাফসিহির রাহমা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রদত্ত যেই রহমত, যেই অনুকম্পা, যেই রহমত, এটা আমি আমার নিজ দায়িত্বে লিপিবদ্ধ করে রেখেছি, আমার নিজের দায়িত্বে। আমি এটা কাউকে দেই না। রহমত এমন একটা বস্তু, যদি আমি তোমাদের মতো বান্দাদের হাতে রহমতের চাবি দিয়ে দেই, তোমরা রহমত নিজের মন মতো বন্টন করবা। কথার কথা, রহমতের চাবি আমার হাতে দিয়া দিল। আমি আমার মাকে রহমত দিয়া দিলাম, আমি আমার বাবাকে রহমত দিয়া দিলাম, আমি আমার আত্মীয় স্বজনদেরকে রহমত দিয়া দিলাম, আর বাকি যে মানুষগুলো আছে তাদের কোনো খোঁজ খবর রাখলাম না। আল্লাহ বলে, না না, এই জন্যই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রহমত দেই নাই। রহমতের চাবিকাঠি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিজ হাতে রেখেছি। আমি আল্লাহ যাকে ভালোবাসবো, যে আমাকে মানবে তাকেও রহমতের ছায়াতলে ঢেকে নিব, যে আমাকে মানবে না আমি তাকেও আমার রহমতের ছায়াতলে ঢেকে নিব। তবে একটা কথা ভালো করে মনে রাখবেন, এটা শুধু দুনিয়ার ক্ষেত্রে খাস, কিন্তু পরকালে আমাকে যারা দুনিয়ার জমিনে মানে নাই, কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে কোনো রকম দয়া করব না। মুসলমান উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, যদি আমি রহমতের চাবিকাঠি তোমাদেরকে দিয়ে দেই, যাদের সাথে তোমাদের সাথে মিল নাই তাদেরকে তোমরা না খাওয়াইয়া মারবা, তাদের প্রতি তোমরা দয়া করবা না। কিন্তু আমি আল্লাহ তো এমন আল্লাহ, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহকে যেই সমস্ত বান্দারা আমি আল্লাহকে মানে না, আমি ওই বান্দাকেও খাওয়ান দেই, ওই বান্দাকেও বাতাস দেই, ওই বান্দাকেও পানি দেই। যেই বান্দা আমাকে মানলো তাকেও দেই, যেই বান্দা আমাকে মানলো না আমি আল্লাহ তাকেও খাবারের ব্যবস্থা করে দেই, যাতে এ কথা বলতে না পারে, ও মালিক দুনিয়ার জমিনে আপনি আমাকে খাওয়ান দেন না, আপনি আমাকে বাতাস দেন না, আপনি আমাকে পানি দেন না, এই কারণে আমি আপনাকে মানি না, যাতে করে কাল কিয়ামতের ময়দানে এই কথা বলতে না পারে। আমি আল্লাহ জবান বন্ধ করার জন্য বেঈমানদেরকেও পানি দেই, বেঈমানদেরকেও খাবার দেই, বেঈমানদেরকেও সব কিছু দেই, বরঞ্চ ইমানদারদের থেকেও বেঈমানদেরকে আল্লাহ আরো বেশি টাকা পয়সার মালিক বানায় দেয়। ঠিক কিনা জোরে বলুন। বেঈমানের পরেও যদি আল্লাহ পাকের জুলুম করে, আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে বেঈমানি করে, আল্লাহর সাথে অধীনস্থ করে, এই বেঈমানের থেকে বড় কপাল পোড়া বেঈমান আর বাংলার জমিনে নাই। ঠিক কিনা জোরে বলুন। আজকে আল্লাহর রহমত পাওয়ার পরে
এত দয়া পাওয়ার পরে নিজের ভিতর অহংকার কাজ করে। অহংকারের ঠেলায় মানুষকে আর মানুষ আমরা ভাবি না। আমরা জমিনের মধ্যে ফিতনা করি, মানুষকে খুন করি, আমরা মানুষের সাথে জুলুম করি। আমার শক্তি আছে, আমার দুর্বল ভাইদের প্রতি আমি জুলুম করি। আল্লাহ বলে, এরে গোলাম সাবধান, আমি আল্লাহ রব্বুল আলামিন জুলুমকে পছন্দ করি না। জুলুম করবি তো কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের বেড়ি গলায় লাগাইয়া তোদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব।